অতি দ্রুত কবর দিকে নিয়ে যাবে, তাহলে কবরের আগের যে কাজগুলো আছে না, সে কাজগুলো কিভাবে করতে হবে? দ্রুত করতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা মাতা আহাদুকুম, তোমাদের মাঝে যদি কেউ মরে যায়, ফালা তাহবিসুহু, তোমরা তাকে আটক করে ধরে রেখো না, বন্দী করে রেখো না, ওয়াসরিহু বিহি ইলা কবরিহি, এবং তোমরা তাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। কোথায় দিকে নিয়ে যাবা? কবরের দিকে। ওয়াকরাও, আর পড়ো, ইনদা রাসিহি, তার মাথার কাছে, আউয়াল সূরাতুল বাকারা, সূরা বাকারার প্রথম অংশ, ওয়া ইনদা রিজলাইহি, এবং তার পায়ের কাছে পড়বে আখিরি সূরাতি, সূরা বাকারার শেষাংশ। পেরাজরিন, তাহলে এবার আসেন, মানুষ যখন মরে যায় তাকে তোমরা আটক করে রেখো না, নবীজির কথা। কার কথা? তাকে তোমরা দ্রুত কবরের দিকে নিয়ে যাবে। তাহলে দ্রুত কবরের দিকে নিতে হলে আগে দ্রুত তার গোসল সারাইতে হবে, ঠিক কিনা? দ্রুত তার কাফন সারাইতে হবে, দ্রুত তার জানাজা শেষ দিতে হবে, ঠিক কিনা? তারপরে তাকে কবরের দিকে নিয়ে যাবে। আসরাউ, ইসরা শব্দ ব্যবহার করছেন আল্লাহর নবী। ইসরা, ইসরা মানে হলো তাড়াতাড়ি, দ্রুত, এতে অলসতা নেই। পেরাজরিন, এখন আসেন, মৃত্যু বরণ করার পর কর্তৃপক্ষের দায়িত্ব হলো তার দেহটাকে সোজা করতে হবে, তার চোখকে বুঝিয়ে দিতে হবে, তাড়াতাড়ি তার কবর করতে হবে, তাড়াতাড়ি তার গোসল দিতে হবে, তাড়াতাড়ি তার কাফন পরাইতে হবে। এতে কোনো অলসতা করা যাবে না। কিন্তু আমাদের দেশে যেন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, দরকার করাও, দরকার ছাড়াও কি করে, দৌড় রাখে। হ্যাঁ, আত্মীয় স্বজন দূরে আছে, সেও দ্রুত আসবে। সে কিভাবে আসবে? সেও দ্রুত আসতে হবে। এখানে সব কাজ কি দ্রুত, কোনো আস্তে আস্তে কোনো কাজ করার কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধিবিধান, এই মানুষ মরে গেলে কত মাসাল্লাহ মাসাইলা আমরা কিছুই পালন করি না। এরপরে যখন তাকে কি করবে, জানাজা পড়তে আসবো, তখন কে জানাজা পড়বে? শরীয়তে এটারও কি করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। আল আওলা বিল ইমামাতি হুয়াল সুলতান, কিতাবে লেখা আছে জানাজা পড়ার আওলা, উত্তম ব্যক্তি হলো, এবং কোন কোন ইবারতে আছে আল আহাক্কু, মানে সবচেয়ে হকদার ব্যক্তি হলো হুয়া সুলতান। সুলতান মানে কি? না, সুলতান মানে বাদশাহ, সুলতান মানে বাদশাহ। জানাজা পড়ানোর এক নম্বর হকদার হলো সুলতান, বাদশাহ। এখন বাদশাহ তো দুইয়ের গ্রামে বাদশাহ আইয়া জানাজা পড়বে, এটা কি সম্ভব? তাহলে কি পড়বে? বাদশার প্রতিনিধি। বাদশার প্রতিনিধিকে, বাদশার প্রতিনিধি হলো গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এমপি, অর্থাৎ এরা কি বাদশার প্রতিনিধি। এখন এদের কেউ জানাজা পড়ানোর জন্য সক্ষম নয়, তাহলে কি পড়াবে? ইমামুল হাইয়ে, মহল্লার ইমাম। কে পড়াবে? মহল্লার ইমাম, ইমামুল হাইয়ে। আর ইমামুর রাতেবে, ইমামুর রাতেব অর্থাৎ পর্যায়ক্রমে যে ইমামতির দায়িত্বে আছে
সেই ব্যক্তি। পর্যায়ক্রমে মানে মনে করেন খতিব আছে, খতিবের পরে দায়িত্ব কার? পাঞ্জাগানে যিনি পড়ায়, এ হলো ইমামুর রাতেব। সুম্মাল কাজী, ইমাম সাহেব নাই বা ইমাম সাহেব জানাজা পড়াতে পারবে না, সমস্যা আছে, অসুস্থ, তখন কে? কাজী সাহেব। কাজী কে? বিচারক, বিচারপতি, কোর্টের বিচারপতি। কিন্তু আমাদের দেশে তো এরা জানাজা পড়াবার কি নাই, এদের যোগ্যতা নাই, এদের সমস্যা। তাহলে শরীয়তের ফয়সালা হইল সর্বসাকুল্যে আপনি যাকে কাছে পাবেন, যিনি যার পিছনে তিনি জীবিত থাকতে নামাজ পড়ছেন, তিনি জীবিত থাকতে তার পিছনে যে নামাজ পড়ছে তার জানাজা সেই পড়াবে। কথা বুঝতে পারছেন? এই হইল শরীয়তের ফর্মুলা। এরপরে জানাজার মধ্যে যদি সবচেয়ে বিশাল বড় আলেম উপস্থিত থাকে, সেই জানাজার বয়ানের যোগ্য নয়, যোগ্য হলো মসজিদের ইমাম। হ্যাঁ, ইমাম সাহেব যদি তার দিয়ে পড়ায় সেটা তার ব্যাপার, বুঝে আসছেন? এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। কি কোন রাজি আছে কিনা? যে কোনো সময় এখানে হাদিয়া তোফার কোনো প্রশ্ন নাই। হাদিয়া তোফা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা হলো গোপনীয় ব্যাপার। কি ব্যাপার? গোপনীয় ব্যাপার। কিন্তু মসজিদের ইমামকে আপনাকে জানাতে হবে এবং তার দিয়ে জানাজা পড়ানোর চেষ্টা করতে হবে। কিন্তু দেখা গেছে মানুষ মরে গেছে, হুজুরের খবরও দেয় না, হুজুরের জানাও না, বহুত দূর থেকে হুজুর আনি ইমামতি করে করাইয়ার নামাজ পড়াল আছে, আমার পরের জমা থেকে হুজুরের কাছে এত লাগে দোয়া চায়। কি এ সময় এত হক মন নষ্ট করলেন, আর এখন হুজুরের দিয়া মসজিদে জুমার নামাজে হুজুর দিয়ে কি চান? দোয়া চান। এটা কি সামঞ্জস্য হইল? কতক্ষণ টাকা সামঞ্জস্য হইল? উনি তো দোয়ার হকদার, দোয়ার হকদারের আসল জায়গা হইল জানাজা। মাইয়িতের জন্য দোয়া করার সবচাইতে জায়গা কোনটা? বিশাল জায়গা, উত্তম জায়গা হইল জানাজা। জানাজাটা কেন? তার জন্য দোয়া করতে। জানাজাটা কেন? আর জানাজাতে হুয়া দোয়া, কিতাবে লেখা আছে জানাজা হইলে দোয়া। তার জন্য দোয়া করতে জানাজা, তার জন্য কি করতে জানাজা? দোয়া করতে জানাজা। এতে কোনো রুকু নাই, সিজদা নাই। তার কারণ এটা ওই মাইয়িতের জন্য। কার জন্য? মাইয়িতের জন্য। এই জন্য সেখানে কি নাই? রুকু আর সিজদা নাই। রুকু সিজদা মানে বিনীত হওয়া, নম্র হওয়া, মাথা ঝুঁকানো, সেটা তো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। খাটের সামনে যদি রুকু দেয়, সিজদা দেয়, তাহলে তো মাইয়িতের সিজদা করলো সে। কথাটা বুঝলেন না? তাহলে জানাজাটাই হলো কি? দোয়া। আর দোয়া করার জন্যই জানাজার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে নি? এই জানাজার ভিতরে সানা আছে, আল্লাহর প্রশংসা। জানাজার ভিতরে দুরূদ শরীফ আছে কিনা? জানাজার ভিতরে মাইয়িতের জন্য দোয়ার ব্যবস্থা আছে। সেটা কি? অনেক রাওয়ায়াত, অনেক দোয়া আছে জানাজার ভিতরে। যে দোয়াটা পড়ে কিতাবের মধ্যে অনেক রাওয়ায়াতে অনেক দোয়া আছে। এর মধ্যে সবচেয়ে ইমামদের, আমাদের হানাফি ইমামেরা এই দোয়াটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। সেটা কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। জানেননি? জানেননি তো আর জানা যাওয়ারই কি লাভ হবে আপনার, আমি যদি দোয়াই না জানেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কি বলছি বলে হবেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও আল্লাহ তুমি আমাদের জীবিতদের মাফ করে দাও। সুবহানাল্লাহ। আগে মাইয়িতের জানাজা পড়তাম আইসি,
কিন্তু আগে নিজের ভাগটাই বুঝে নিলাম, ঠিক কিনা? নিজের ভাগটা বুঝে নিলাম না আগে। ফুটতাম আসি জানাজা কি জন্য? মাইয়েদের দোয়া করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আপনাকে আপনার ব্যবস্থা, নিজের ব্যবস্থা করার জন্য কি করলেন? এখানে দোয়া ঢুকিয়ে দিলেন, হে আল্লাহ তুমি জীবিতদের মাফ করে দাও, ও মাইয়েতে না, আর আমাদের মাঝে মৃতকে মাফ করে দাও। আগে জীবিত, তারপরে, অর্থাৎ আগে নগদ, তারপরে বাকি, নাকি? জীবিত যারা আছে, যারা জানাজা পড়বে, এদের মাফের কথা 1 নম্বরে আসছে, ঠিক কিনা? মানে আপনাদেরকে মাহরুম করতে হবে আল্লাহর সম্মানের সাথে। ও শাহিদিনা, আর আমাদের মাঝে যারা এখানে জানাজায় উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও। শোন ডাবল। ওয়া গায়বিনা, আরে জানাজায় যারা উপস্থিত নাই, বাড়িতে আছে, ঘরে আছে, ঢাকা আছে, দিল্লি আছে, আর দিল্লির কথা বলে তোমার সমস্যা, ঢাকা আছে, সৌদি আরব আছে, আমেরিকা আছে, আছে না? কথা বল না, বহুত লোক আছে। হেতার করো কি করি দাও, সুবহানাল্লাহ, জানাজাত না আসে নাই, কিন্তু জানাজার নামাজের ভিতরে এদের জন্য দোয়ার ব্যবস্থা করেছেন সে মহান আল্লাহ। আল্লাহ কত উদার, চিন্তা করেন আল্লাহ কত মহান। ওয়াসাবিরিনা, অর্থ কি? আমাদের মাঝে যারা ছোট ছোট আছে তাদেরকেও তুমি কি করে দাও? মাফ করে দাও। ওয়াকাবিরিনা, কাবির মানে কি? আমাদের মাঝে যারা বুদ্ধা বুদ্ধা লোক আছে, বড় বড় মানে বয়স্ক লোক আছে, কারণ ছোট মানে না বালেক, আর বড় মানে বালেক, এই সকল লোকদেরকে তুমি কি করে দাও? ইনসানা মানে কি? দেখছেন, এরা এখানে নাই, কিন্তু তারা ঘরে বাড়ি আছে। এরা কারা? মহিলা। মহিলা ইনসানা মানে কি? আমাদের মধ্যে যারা মহিলা আছে, আমাদের মহিলাদেরকে তুমি কি করে দাও? দেখছেন, জানাজার ভিতরে খায় মহিলারা দোয়া করিয়া তারা ভাই, সে হয়তো টয়লেটে থাকতে পারে, পচরখানা থাকতে পারে, খেলনা ফাঁকা থাকতে পারে, কিন্তু দোয়া কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জানাজার পরে দোয়া করা মাকরুহ লিখেছেন, কারণ এখানে তো সব দোয়া করে ফেলছে, এখানে সব দোয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য ফুকাহে কেরাম বলছেন লা ইয়াদু বাদা সালাতিল জানাজাতে, জানাজা নামাজের পরে দোয়া করবে না। লিআন্নাহু ইয়ারবাহু জিয়াদাতা ফি সালাতিল জানাজাতে, যেহেতু জানাজা নামাজের মধ্যে এই পরে দোয়া করাটা হলো অতিরিক্ত কাজের সামঞ্জস্য রাখে। কি কাজের? অতিরিক্ত। ভাত খাইতে গেছেন, ওর ভাই নিজের মতন ভাত খাই গেছেন, ওর ভাই সমাদর করতে চান আর বইবেন নি, বইতেন না, কি করবেন? না না না, খাইয়েছি, খাইয়েছি। তাহলে এখন খাওয়াটা যদি হয়, তাহলে এই খাওয়াটা আমরা কি হলো? ও অতিরিক্ত খাওয়া হলো। কি খানা? কথা কন না, এটা অতিরিক্ত খানা, দেহের জন্য কত হইব, ডিস্টার্ব করবো, ভাড়ার বুড়ুর করবো, ঠিক কিনা? তো জানাজা নামাজ পুরাটাই দোয়া, এবং এর ভিতরেই দোয়ার পরিপূর্ণ ব্যবস্থা। আবাল বৃদ্ধ বনিতা যা আছে সবার জন্য দোয়ার ব্যবস্থা, কেউ বাকি নেই। তারপরে হুজুর দোয়া করেন, এটা অতিরিক্ত কাজ। কি কাজ? অতিরিক্ত। মিশকাতুল মাসাবি কিতাবের সরা যিনি লিখেছেন মোল্লা আলী কারি, তিনি লিখেছেন। আল্লামা কিরমানি বুখারী শরীফের ব্যাখ্যাকার, তিনি লিখেছেন। নওয়াব কুতুবউদ্দিন মিশকাত শরীফের ব্যাখ্যাকার নওয়াব কুতুবউদ্দিন খান, তিনি লিখেছেন दुआ ना कीजिए बाद सलात जनाजा के, क्योंकि ये साथ मुशाबा रखता है साथ ज्यादती की। हमारा भारत অর্থাৎ জানাজার পরে দোয়া করবে না, যেহেতু আবার পরে দোয়া করা এটা অতিরিক্ত কাজের সামঞ্জস্যতা আছে।
কথা বুঝে, আমরা তো দোয়া করি না। কেন করি না? আমরা করি না, আমাদের কাছে সেই কি আছে, ব্যবস্থা আছে, আমরা আন্দাজি করি না। কিতাবে আরো লেখা আছে, আর দোয়াও বাদা সালাতিল জানাজাতে মাকরুহুন, জানাজা নামাজের পরে দোয়া করা মাকরুহ। কথা বুঝে আসছে? বলে হুজুর আপনাদের মতন হুজুর তো অনেক অনেক হুজুর আছে, তারা তো দোয়া করে, যুদ্ধ করে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা হইলো তাতে তার একটা খেয়াল যে দোয়া করলে অসুবিধা কি। তার কাছে কিন্তু দলিল নেই। কি নাই? দলিল নেই, কোনো দলিল নেই, কোনো এবারত নেই, কোনো ফেকার এবারত নেই, কোনো সরার এবারত নেই। দোয়া করলে কি সমস্যা? এই যুক্তি হলো কি, দোয়াতে কি সমস্যা? সমস্যা আছে না নাই? শরীয়তের ফয়সালা হলে বড় কথা, ঠিক কিনা? শরীয়ত যদি নিষেধ করে, কোনো অসুবিধা না থাকলে করণ যেত না। কথা বুঝে আসেনি? কোনো অসুবিধা না থাকলেও করা যাবে না। আর সময় যেহেতু কম, বেশি কথা বলা যাবে না, তাহলে আমরা কি করবো? জানা মানুষ মরে গেলে তাড়াতাড়ি তাকে দাফন করার চেষ্টা করব, ঠিক কিনা? হাদিস মোতাবেক আসরেউ বিহি ইলা কবরিহি, তাড়াতাড়ি তার কবরে নিয়ে যাও। তাড়াতাড়ি কবরে নিয়ে যেতে হইলে তাড়াতাড়ি তার দাফন গোসল দিতে হবে, দাফন দিতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? তাহলে সেই জানাজা পড়াবে কে? সেই জানাজা পড়ানোর জন্য মসজিদের ইমাম কে? কথা কন না? মসজিদের ইমাম। মসজিদের ইমাম মানে কি? সে দুনিয়াতে জীবিত থাকতে যার ভিসে নামাজ পড়ছে, যার ভিসে জুমা পড়ছে, যার ভিসে পাঞ্জাবানা নামাজ পড়ছে, সে এবারে বোকা হোক, সে জাহেল হোক, যেটা হোক, কিন্তু সে যতক্ষণ ইমামতির চেয়ারে থাকবে ততক্ষণ পর্যন্ত সে এবার হকদার, সে পড়াবে। কথা বুঝে আসছেন? মানে কাজে লাগাইছে আইন নইলে আমার ইলেকশন আছে, আর আমার হক হকের সাথে আরো কয়েকজন জড়িত আছে না? আচ্ছা যাক, এটা হলো আপনার পরের কথা, এখনকার কথা না, পরে বসে আলাপ করবেন। আচ্ছা, তারপরে মাটি দিয়ে বললেন। অনেক মহিলার খাট বহন করেন আপনারা, মহিলার খাটের কাপড়ের, তার কাপড়ের উপরে দিয়ে আপনারা কি কাপড় দেন, ওই মাথা দেয়া যায়, ও ঠ্যাং দেয়া যায়, এটা ঠিক না। তারা আমাদের মস্তক অন্য কাপড় দিয়ে ঢাকতে হবে, তার কাপড়ের কাপড় যেন না দেখা যায়। বুঝে আসছেন কথাটা? তার কাপড়ের কাপড় যেন না দেখা যায়। এবং তার খাটটা বহন করবে তার মুহাররম পুরুষেরা, তার কবরে নামবে তার মুহাররম পুরুষেরা। কথা বুঝে আসছেন? মাইয়ের যদি মহিলা হয় তাহলে মুসল্লিরা কি করবে? খাটের আগে আগে যাবে কবরস্থানে, খাটের। আর যদি মাইয়ের পুরুষ হয় খাটের পিছিয়ে পিছিয়ে থাকবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? মাইয়ের যদি মহিলা হয় তাহলে মুসল্লিরা খাটের আগে আগে যাবে। কথা বুঝে আসছি? আর পুরুষ হলে এটা নেই, এত সরেন নেই। মানে এখানে পর্দার চিন্তা ভাবনা, কারণ মাইয়াতের এই মহিলা মাইয়াতের দিকে হয়তো কেউ নজর করতে পারে, ঠিক কিনা? যেহেতু মহিলা, আল্লাহ পাক এটার সম্ভাবনা থেকে দূরে রাখার জন্য মুসল্লিদের চোখ সামনে রাখছে, মুসল্লিদের চোখ সামনে রাখার ব্যবস্থা মনে রাখতে হবে। কবর দেওয়ার পরে মাথার কাছে দাঁড়িয়ে কি করবেন? আলিফ মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, প্রথম আয়াতটা পড়বেন। তারপরে পায়ের কাছে এসে পড়বেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। আর না জানলে কি করবেন? না জানলে হুজুরটি পড়াইবেন, কে পড়বেন। এরপরে দোয়া করবেন তার জন্য, ঠিক আছে কিনা? কারণ রাসূল ইসলাম এর নিয়ম ছিল
যা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের কাজ শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, তখন কবরের পাশে দাঁড়াতেন, এরপরে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, ও আমার সাহাবীরা, মুসল্লিরা, তোমাদের এই মৃত ভাইয়ের জন্য, কবরবাসীর জন্য তোমরা মাপ চাও। কি চাও? ফাইন্নাহুল আনা ইউসাল, কারণ এখনই তার প্রশ্ন করবে, এখনই তাকে কি করবে? প্রশ্ন করবে, এখনই প্রশ্ন করবে, এখনই দোয়া পড়ো। তাহলে কি হবে? প্রশ্নের উত্তর দিতে কি হবে? তার সব হয়ে যাবে। দেখছেন কি কারবার? বুখারীর হাদিস। যাই হোক, আল্লাহ আকবার আমাদের সবাইকে শরীয়তের নিয়ম কানুনগুলো মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।